হ্যালো গাইস, দেখো তোমাদের সামনে একটা অঙ্ক নিয়ে এসেছি। এটা সিজিএল এর মেন্সে আসা অঙ্ক, খুব ভালো অঙ্ক। প্রথমে আমি তোমাদের লজিকটা বোঝাবো, তারপর শর্টকাট টেকনিকটা দেখাবো। কারণ যদি তোমাকে শর্টকাট টেকনিকটা আগে দেখিয়ে দিই আর লজিকটা না বুঝাই, তাহলে তোমরা পরীক্ষার হলে কেন হলো সেটা বুঝতে পারবে না। ঠিক আছে, কেন লজিকটা শর্টকাট টেকনিকটা হবে সেটা বুঝতে পারবে না, হয়তো গুলিয়েও যেতে পারো। ঠিক আছে, তাহলে আগে লজিকটা বুঝি। দেখো, আমি প্রথমে আগে এই চিত্রটার নামকরণ করি। এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, আর এখানে ও দিলাম। আমাকে চেয়েছে এ ও সি এর মান কত। ঠিক আছে, আমি কিছু না, আমি জাস্ট এটাকে, আচ্ছা এটা তোমার দুটো অ্যাঙ্গেল বাইসেক্ট করা, আলফা আলফা, আর এটা বিটা বিটা। ঠিক আছে, আমি জাস্ট এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলাম বাইসেক্ট। তাহলে আমার এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। সেই ত্রিভুজটা হলো এই ত্রিভুজটা এ বি, আর আমি যদি এটাকে ই নাম দিই, তাহলে এই ত্রিভুজটা আমরা পেলাম। ঠিক আছে, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা। ঠিক আছে, যেখানে ত্রিভুজের একটা আমাদের রুল আছে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা অপোজিট অ্যাঙ্গেলের বাই অপোজিট অ্যাঙ্গেলের ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলের সাম। অর্থাৎ যদি এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমরা আগেই দেখেছিলাম যে আলফা প্লাস আলফা, যদি ছবিতে দেখতে পাও এই যে আলফা প্লাস আলফা, আর এটাকে আমি বাইসেট করেছিলাম, তাহলে এটা 25 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এ ডি ই কি পেলাম, এ ডি ই পেলাম হচ্ছে 25 ডিগ্রি প্লাস 2 আলফা। তেমনই আবার যদি আমরা এই ত্রিভুজটাকে যদি টোটালটাকে দেখি, তাহলে কি পাবো, বি সি ডি ই কি পাবো, এটা তো 25 ডিগ্রি হলো 25 ডিগ্রি, আর এটা কত, বিটা প্লাস বিটা মানে 2 বিটা, তাহলে 2 বিটা। সেই একই নিয়ম যে বাইরের এক্সটেরিয়র অ্যাঙ্গেল ভেতরের অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সেম হয়। তাহলে আমরা এডিই আর সিডিই মানে কোনটা না, টোটালটা হচ্ছে এডিই মানে এইটা একটা পেলাম, আর সিডিই মানে এইটা একটা পেলাম, মানে টোটালটা আমরা তাহলে পেয়ে গেলাম। আর টোটালটা আমাদের বলেই দিয়েছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রি প্লাস 2 আলফা প্লাস 2 বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে যদি আমি করি, তাহলে এখান থেকে যদি আমি কমন নিই, তাহলে কি হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে 70 ডিগ্রি। আর আমি যদি দুইটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো, 35 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা 35 ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হলো প্রথমটা। এবার আর একটা ছবি আগের যাই। এই যে বাইসেট করেছিলাম, এখানে আরেকটা ট্রায়াঙ্গেলও তো সৃষ্টি হলো। হ্যাঁ, এটা লং প্রসেস, এটা না বুঝলে কিন্তু তোমার শর্ট প্রসেসটা বুঝতে হবে না বলে আমি এটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা, যেখানে এটা 25 ডিগ্রি আর এটা হচ্ছে আলফা। তো আমরা কি বলেছিলাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম। তাহলে এটাকে যদি নামকরণ করি এ ই সি, এটাকে ও, এটাকে ডি, তাহলে এ ও ডি কত, ওই সেই 25 ডিগ্রি প্লাস আলফা। আবার সি ও ডি কত, 25 ডিগ্রি প্লাস বিটা। তাহলে আমাদের টোটালটা কত হবে, অর্থাৎ বি, এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে হাফ, তাহলে হয়ে গেল বি ও সি 50 ডিগ্রি প্লাস আলফা প্লাস বিটা, অর্থাৎ যেটা আমাকে চেয়েছে। তাহলে আলফা প্লাস বিটার মান তো আমি জানি, 50 ডিগ্রি প্লাস আলফা প্লাস বিটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমার 85 ডিগ্রি। দেখো, এই যদি একটা অঙ্ক এতক্ষণ টাইম লেগে যায়, তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার অন্য অঙ্ক আর করা হবে না।
তাহলে শর্টকাট টেকনিকটা একটু দেখে নাও। কিচ্ছু না, মুখগুলো কোথায় আছে, এবার শর্টকাট টেকনিক বোঝাবো। মুখগুলো কোথায় আছে, এটা হলো শর্ট টেকনিক। শর্ট টেকনিক, মুখগুলো কোথায় আছে, সব ভেতরের দিকে আছে, ভেতরের দিকে আছে। তাহলে এটাকে যদি আমি এক্স ধরি আর বাইরেরটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে ভিতরে, অর্থাৎ আমরা কি বলেছিলাম, এখানে এক্স আর ওয়াই, তাহলে আমরা মাঝখানটা করতে গেলে কি করি, অ্যাভারেজ করি, তো অ্যাভারেজ করি। তাহলে কিচ্ছু না, এক্স প্লাস ওয়াই বাই টু, তাহলে কত হচ্ছে, 50 প্লাস 120 ডিগ্রি বাই 2 হয়ে যাবে 85 ডিগ্রি। কারণ 120 আর 50 170, 170 আবার 2 85 ডিগ্রি। এই হলো শর্টকাট টেকনিক। চলো।